প্রতিদিন রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব বেকারি স্টাইলে পাউন্ড কেক। আর এই কেকটি বাটার ছাড়া শুধুমাত্র তেল দিয়ে তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। আর এই রেসিপিটি ফলো করলে আপনারাও হুবহু বাসায় এই ধরনের একটা কেক তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। কেক তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এর জন্য নিয়ে নিব মেজারমেন্ট কাপের ১ কাপ ময়দা। সাথে আরও ৩ টেবিল চামচ ময়দা নিয়ে নিব। নিয়ে নিব ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা ও সামান্য লবণ। এবার শুকনো উপকরণগুলো চালনিতে চেলে নিব। তারপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে একটি সাইডে রেখে দিব। এবার একটি পরিষ্কার শুকনো মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি নরমাল টেম্পারেচারে থাকা ২টি ডিম। এখানে মনে রাখতে হবে ফ্রিজে রাখা ডিম দিয়ে কেক তৈরি করা যাবে না। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু বিট করে নিব। তারপর এতে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা আমি ৩ বারে দিয়ে বিট করে নিব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যতক্ষণ না পর্যন্ত ডিমের মধ্যে একটা ফোমি ভাব আসে আর চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিব। এরকম পর্যায়ে আসলে বুঝে নিতে হবে বিট করে নেওয়া হয়ে গেছে এবং চিনিটাও গলে গেছে। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো ২ টি ধাপে দিয়ে দিব। ১ম বার দিয়ে একটু বিট করে নিব। তারপর আবার ২য় ধাপে দিয়ে দিব। আপনারা চাইলে ৩ ধাপেও দিয়ে দিতে পারেন। আবার একটু বিটারে বিট করে নিব। বিট করে একটু মিশিয়ে নিব। এবার দিয়ে দেব ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, ১ চা চামচ সাদা ভিনেগার। আবার একটু মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দেব 1/2 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আবারও একটু বিট করে নিব। তবে তেল দেওয়ার পর ৩০ সেকেন্ডের বেশি বিট করা যাবে না। তো এবার দিয়ে দেব কিছু টুটি ফুটি। টুটি ফুটি দিয়ে আবারও একটু মিশিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন
কেকের ব্যাটারটা কতটা ঘন হবে। কেক বেক করার জন্য আমি নিয়ে নিয়েছি ৮ ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড। আগে থেকেই বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছি। এখন একটি তেল ব্রাশ করে দিব। তারপর কেকের ব্যাটারটি মোল্ডে ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে নিব। তারপর একটি কাঠির সাহায্যে উপর নিচ একটু নাড়াচাড়া করে দিব যাতে ভিতরে বাতাস থাকলে তা বের হয়ে আসে। তারপর উপর থেকে একটু টুটি-ফুটি ছড়িয়ে দিব। কেকটি ওভেনে ১৮০ ডিগ্রি টেম্পারেচারে ১০ মিনিট প্রিহিট করে ৩০ মিনিট বেক করে নিব। কেকটি বেক করে নেওয়া হয়ে গেছে। এবার একটি কাঠির সাহায্যে চেক করে নিব কেকটি হয়েছে কিনা। কাঠি ক্লিন আসলে বুঝতে হবে কেকটি পারফেক্ট হয়েছে। এবার উপরের অংশ সফট করার জন্য একটু সুগার সিরাপ ব্রাশ করে দিব। তারপর কেকটি মোল্ড আউট করে নিব। দেখুন কেকের কালারটা কত সুন্দর আসছে এবং সফট হয়েছে। এবার কেকটি একটু কেটে দেখাবো। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আপনিও চাইলে এই রেসিপিটি ফলো করে এরকম একটি পাউন্ড কেক বাসায় তৈরি করে নিতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।